উচ্চ প্রাথমিকে বড় খবর, চলতি বছরই নিয়োগপত্র পাবেন চাকরি প্রার্থীরা। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর এই ভিডিওটা তোমরা বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। উচ্চ প্রাথমিকে বড় খবর, চলতি বছরেই নিয়োগপত্র পাবেন চাকরি প্রার্থীরা। হাইকোর্টে চলছে উচ্চ প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলার শুনানি, কিন্তু কয়েক মাস ধরে তারিখের পর তারিখ পড়তে থাকায় চূড়ান্ত অস্থিরতা তৈরি হয়েছে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মধ্যে। তবেই সম্ভবত এবার সমস্ত যন্ত্রণার অবসান ঘটতে চলেছে। ডিসেম্বর মাসেই উচ্চ প্রাথমিকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব এবং লম্বা সময় ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলতে থাকায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। তার উপরে সেরে রয়েছে 21 সালের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়োগ প্রস্তুতি নিয়ে নিল প্রশাসন। সূত্রের খবর, রাজ্যের পক্ষ থেকে নির্দেশ পৌঁছে গেছে স্কুল সার্ভিস কমিশনের কাছেও। সূত্র জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ 14ই অক্টোবর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার বক্তব্য বা সাবমিশন শেষ করবেন। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে অনুরোধ করেছিলেন 14 তারিখ তার যাবতীয় বক্তব্য শেষ করতে। পাশাপাশি 12ই অক্টোবর দেওয়া ওয়ার্ডার কপিতে বিচারপতি পিটিশনারদের বক্তব্য শেষ করতে বলেছেন 16ই অক্টোবর। পুজোর ছুটির আগে 21 তারিখে সম্ভবত রায় দেবে কলকাতা হাইকোর্ট। আগামীকাল শুনানি শুরু হওয়ার কথা সকাল 11টায়। উচ্চ প্রাথমিকের বড় খবর, চলতি বছরেই নিয়োগপত্র পাবেন চাকরি প্রার্থীরা। সাজো সাজো রব পড়েছে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে। সূত্রের খবর, হাইকোর্টের রায় হাতে আসার পরে 2টি ফেজে কাউন্সেলিং হবে। অনলাইনে কাউন্সেলিং করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন। 7 সদস্যের টাস্কফোর্স খতিয়ে দেখছে কত দ্রুত এবং কিভাবে নিয়োগ করা যায় সেই ব্যাপারে। অনলাইনে কাউন্সেলিং এবং পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেই কিভাবে নিয়োগপত্র দেওয়া যায় তা খতিয়ে দেখছে টাস্কফোর্স। সূত্রের খবর, 2020 সালের ডিসেম্বর মাসের প্রথম দফায় 8,000 জনকে নিয়োগপত্র দেওয়া হতে পারে। তারপর 2 মাস পরে আরও প্রায় 6,500 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হতে পারে ফেব্রুয়ারি মাসে। যদিও সূত্র জানাচ্ছে, সব কিছু নির্ভর করছে রাজ্যের কোষাগারের ওপর। অর্থমন্ত্রক প্রাথমিকভাবে কতজনকে নিয়োগের অনুমতি দেয় তার উপর নির্ভর করছে মোট 14,339টি শূন্যপদের নিয়োগ মোট কটি ফেজে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটাকে একটা তোমরা যদি লাইক দিয়ে দাও, তাহলে আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু ভালো লাগবে। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।